242 জন মানুষকে সঙ্গে নিয়ে প্রায় 625 ফুট উপর থেকে একটা বিমান সোজা আছড়ে পড়ল মেডিকেল হস্টেলের উপর। বিমানে মজুত করে রাখা 1,26,000 লিটারের ভিউ মুহূর্ত সাই করে দিল সবাইকে। প্লেনের মধ্যে মারা গেলেন 241 জন মানুষ, বেঁচে ফিরলেন মাত্র একজন। আর ওই মেডিকেল কলেজের দুপুরের খাবার খেতে আসার কিছু হবু ডাক্তারও মারা গেলেন দুর্ঘটনায়। সাম্প্রতিক এমন অতীতে এমন ভয়াবহ বিমান দুর্ঘটনা জাতপুষ্ট করে নাই ভারতবর্ষের মানুষ। 169 জন ভারতীয় নাগরিক, 53 জন ব্রিটিশ নাগরিক, 7 জন পর্তুগিজ, 1 জন কানাডিকা নাগরিক সহ এয়ার ইন্ডিয়া বিমানটি যেভাবে লোকাল এয়ার উপরে আছড়ে পড়লো, এই দৃশ্য গায়ে কাটা দেওয়ার মতো। জানলে খারাপ লাগবে, ওই 242 জনের মধ্যে 3 জন শিশুও ছিল ওই ফ্ল্যাটে। মানুষের জীবন কতটা অনিশ্চিত তারও একবার প্রমাণ করলো আহমেদাবাদের মেঘানী নগরের বিমান দুর্ঘটনা। গত কয়েক মাসের একটার পর একটা ঘটনা অদ্ভুতভাবে মানুষের মৃত্যু হচ্ছে। এই যেমন পেহেলগাঁও, ছুটি কাটাতে গিয়ে 26 জন মারা গেলেন। তারপর আশিসি জিতার আনন্দতে সামিল হতে মারা গেলেন 11 জন মানুষ। তারপর গতকাল কর্মসূত্রে বা ছুটি কাটানোর জন্য বিদেশ যাত্রা করতে গিয়ে একসঙ্গে 241 জনের প্রাণ নিভে গেল। অন্যদিকে দুপুরে খাবার খেতে হোস্টেলে এসে মৃত্যু হলো ভবিষ্যতে চিকিৎসকদের। যেমন জানি মৃতপল্লীর মধ্যে দিন কাটাচ্ছি আমরা, এখানে বাড়ির থেকে বেরোনোর পর আর কেউ বাড়ি ফিরতে পারবো কি না তার কোনো ঠিক নেই। 12 জুন 2025 দুপুর, তখন দুপুর 1:39। আহমেদাবাদের সর্দার বল্লভভাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে 230 জন যাত্রী এবং 212 জন গৃহ মেম্বারকে নিয়ে টেক আপ করলো লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-171 বোয়িং 7878 10 লাইনার এয়ারক্রাফট। কয়েক মিনিটে সেই বিমানটি পৌঁছে গেল সমুদ্রপৃষ্ঠ থেকে 625 ফুট উচ্চতায়। কিন্তু তারপরে আচমকা একটা ভয়ঙ্কর বার্তা ভেসে এলো বিমানবন্দর রাডারে। মেয়েদে। এই মেয়েদে কলের মানে কোনো একটা কেমিক্যাল ইমার্জেন্সি হয়েছে বিমানে। কিন্তু তারপর যা হলো সেটার জন্য বোধহয় কেউই তৈরি ছিল না। 242 জন যাত্রীকে সঙ্গে নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে 1,26,000 লিটার জ্বালানি সমেত ওই বিমানটি আছড়ে পড়ল এয়ারপোর্ট সংলগ্ন মেঘানী নগরের অঞ্চলে। আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে এই অঞ্চলের দূরত্ব মোটতে 2 কিলোমিটার। ফলে টেক আপ করার পরে ওখানেই আছড়ে পড়ে ফ্ল্যাটটি। কিন্তু ফ্ল্যাটটি যায় যেখানে আছড়ে পড়ে দুর্ভাগ্যজনে এইটি আতত যে ভাইরামজি জিজি বয় মেডিকেল কলেজের মেস হোস্টেল ছিল। তখন লাশ করার জন্য তাও পায়ও হবু ডাক্তাররা ছিল। বিমান যে হোস্টেলে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই মজুদ জ্বালানি থাকা প্রভাবে ওখানে আগুন লেগে যায়। প্রায় 50 জন কাছাকাছি MBB স্টুডেন্ট গুরুতর আহত হন। শেষ অবধি পাওয়া খবর অনুসারী মৃত্যুর সংখ্যা 5 ছাড়িয়েছে। ওই মুহূর্তে ভয়ঙ্কর বাসার জন্য কেউ জানলা দিয়ে, কেউ বা 3 তলার থেকে ঝাঁপ মারে। ওই মুহূর্তটা কল্পনা করলেও গায়ে রীতিমধ্যে কাঁটা দিয়ে উঠছে। কিন্তু এই দুর্ঘটনা ঘটলো কিভাবে? ক্ষেত্রে নানা ধরনের নানা মত। কেউ বলছেন বিমানের ইঞ্জিনে যাত্রীর গোলযোগ ছিল, কোনো বিশ্বাসন্তক ধারণা উড়ার পর কোনো কারণেই হোক যেই উচ্চতার বিমানটা উড়ার কথা ছিল সেটি সেই উচ্চতায় উঠতে পারেনি। কারো ধারণা পাখির সঙ্গে ধাক্কা খেতে পারে। আর কোনো মোবাইল থেকে দুর্ঘটনা নিবর্তেই অন্তর্গত তথ্য ভাসিয়ে দিয়ে হচ্ছে। তাহলে দুর্ঘটনার আসল কারণটা কি সেইটা স্পষ্ট হবে ফ্লাইটের ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ার পর।